আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সাথে আমি আছি ডক্টর ফাতিহা সুলতানা। আপনারা অনেকেই ইনবক্সে জানতে চেয়েছেন যে আপনারা ডায়েট শুরু করার পর বা লাইফস্টাইল শুরু করার পর ওজন কমানোর জার্নিতে ঠিক মোটিভেশনটা ধরে রাখতে পারছেন না, বা হচ্ছে যে চারদিকে সবাই যখন ভাত রুটি এগুলা খায় বা হচ্ছে বার্গার সমোসা সিঙ্গারা এগুলা খেয়ে থাকে পেস্ট্রি কেক, তখন আপনিও ভুলে একটা দুইটা খেয়ে ফেলছেন। এরপরে নিজে অনেক বেশি গিল্টি ফিলিংসে ভুগছেন এবং পরপরই হচ্ছে আপনি ডায়েটটা ছেড়ে দিচ্ছেন। আসলে সত্যি কথা বলতে এই যে ওয়েট লস জার্নি বা হচ্ছে লাইফস্টাইলের যে জার্নি, এটা তো আসলে একদিনের জন্য না, এটা হচ্ছে একটা লাইফ লং জার্নি। এই জন্য এত কঠোর হওয়ার দরকার নেই। আপনারা যদি ভুলে এক পিস দুই পিস খেয়েও ফেলেন, এটা নিয়ে রিগ্রেট করার কিছু নেই, কিন্তু আপনি চেষ্টা করবেন পরবর্তীতে যেন এরকম আপনি না করেন। আর হচ্ছে একটা ড্রাগ থেকে বের হয়ে আসা যেমন কঠিন, তার চাইতেও বেশি কঠিন হচ্ছে সুগার ক্রেভিং থেকে চলে আসা। যারা কার্বোহাইড্রেট মেটাবলিজমে অভ্যস্ত, তারা হঠাৎ করে শর্করা জাতীয় খাবারটা বাদ দিলে সহজেই ছাড়া যায় না, বডি সেটাকে কোনোভাবেই মেনে নিতে পারে না। এই জন্য দেখা যায় এই ধরনের প্রবলেমগুলা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে প্রবলেমগুলোকে সলভ করার জন্য আপনারা প্রথম দিকে ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েট করার দরকার নেই। প্রথম 7 দিন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 7 দিন আপনারা মোটামুটি পেট ভরেই খাবেন। তবে আপনি চেষ্টা করবেন যতটুকু পারা যায় সকালের খাবারটা একটু দেরি করে খেতে। সকালবেলা আপনি চাইলে অ্যাপেল সিডার ভিনেগারটা খেয়ে নিতে পারেন। এক গ্লাস পানিতে, কুসুম গরম পানিতে 1 চামচ অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে সেটা খেয়ে নিতে পারেন। তবে কেউ কেউ আছে খালি পেটে অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারে না, তারা 1 চুমুক অ্যাপেল সিডার ভিনেগারের পানির সাথে খাবার, তারপরে আবার অ্যাপেল সিডার ভিনেগারের পানি আবার খাবার, এভাবে খেতে পারেন। তাদের ক্ষেত্রে সমস্যাটা থাকবে না। এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। আপনার বডি কোনটাকে টলারেট করতে পারে সেটা বুঝে আপনাকে মানতে হবে। আপনি সকাল বেলার খাবারটা ঘুম থেকে উঠে যদি কিছুক্ষণ দেরি করে বুলেট কফিটা খেয়ে নেন, তাহলেও কিন্তু অনেকটা কাজে দিবে। বুলেট কফিটা কেন খেতে বলছি, সাধারণত যারা দুধ চা খেয়ে অভ্যস্ত তাদের ক্ষেত্রে কিন্তু দুধ চা ছেড়ে দেওয়াটা খুব টাফ একটা ডিসিশন হয়। এই জন্য বুলেট কফিটা হচ্ছে একটা ভালো সিদ্ধান্ত হতে পারে, যেটা আপনাকে কার্ব ক্রেভিংস থেকে বের করে নিয়ে আসবে। বুলেট কফিটা কিভাবে বানাতে হয় সেটা হচ্ছে যে কফির মধ্যে 1 চামচ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল কোল্ড প্রেস এবং সাথে হচ্ছে 1 চামচ ঘি অথবা বাটার এবং এমসিটি অয়েল অ্যাড করে নিয়ে ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। সেক্ষেত্রে খেতে অনেক টেস্টি হবে। প্রথম দিকে আপনার কাছে একটু তিতা স্বাদ হতে পারে, কিন্তু এটা খুবই এনার্জি দিবে এবং অনেকক্ষণ আপনাকে না খেয়ে থাকতে সাহায্য করবে। এরপরে আপনি সকালবেলার নাস্তাটা করতে পারেন। সকালবেলার নাস্তায় আপনি ডিম খেতে পারেন, তিন থেকে 4টা ডিম খেতে পারেন, সাথে টমেটো দিয়ে ডিম ভর্তা বানিয়ে খেতে পারেন। তারপরে হচ্ছে আপনার শসা খেতে পারেন, বা হচ্ছে সবজি যেটা আপনার পছন্দ, সবুজ শাকসবজির মধ্যে যেগুলো সেগুলো খেতে পারেন, এগুলো রাখতে পারেন। চেষ্টা করবেন 2 বেলাতে খাওয়ার জন্য। সকালবেলা 11টা 12টার দিকে একবার খাওয়ার পর তারপরে আপনি যদি ক্ষুধা ক্ষুধা অনুভব করেন বা হচ্ছে খারাপ লাগে, সেই ক্ষেত্রে কি করবেন, যদি আপনার প্রেশারের কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই পানিতে পিঙ্ক সল্ট মিশিয়ে খাবেন। 1 গ্লাস পানিতে 1 চিমটি পিঙ্ক সল্ট মিশিয়ে খাবেন। কারণ হচ্ছে যে যখন আপনি শর্করা খাবারটা বাদ দিয়ে দিচ্ছেন, তখন বডি থেকে অতিরিক্ত লবণ আর পানিটা বের হয়ে যায়। এই জন্য হচ্ছে যে আপনাকে একটু পরিমাণে লবণও খেতে হবে। চেষ্টা করবেন অবশ্যই পিঙ্ক সল্ট খাওয়ার জন্য, না পারলে আপনি নর্মাল লবণটা খেলেও হবে।
এরপরে আপনি ব্ল্যাক কফি খেতে পারেন। ব্ল্যাক কফি কিন্তু ওজন কমাতে সাহায্য করে এবং আপনার যে একটা মনের ক্ষুধা থাকে, মানে সাইকোলজিক্যাল যে একটা ক্ষুধা থাকে, যেহেতু আপনি 6 বেলা খেয়ে অভ্যস্ত, এই যে ক্ষুধা, মানসিক যে ক্ষুধা, এটার জন্য আপনি মাঝখানে মাঝখানে ব্ল্যাক কফি খেতে পারেন পাতলা করে। আপনার যদি ঘুমের কোনো সমস্যা না থাকে, এরপরে আপনি অ্যাপেল সিডার ভিনেগার একটু দিয়ে পানিতে মিশিয়ে লেবুর রস দিয়ে আদা দিয়ে একটু করে খেতে পারেন। আর ভরা পেটে চিয়া সিডও খেতে পারেন। আর হচ্ছে অবশ্যই এ সময় খেয়াল রাখবেন যাতে কনস্টিপেশন বা কষা পায়খানার সমস্যা তৈরি না হয়। কষা পায়খানার সমস্যা যাতে তৈরি না হয় এজন্য শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে এবং আপনাকে ফাইবার জাতীয় খাবারগুলো বেশি খেতে হবে। এই জন্য শাকসবজির পাশাপাশি চিয়া সিডটা খেতে পারলে অবশ্যই ভালো। চিয়া সিড কতটুকু পরিমাণে খাবেন সেটা হচ্ছে যে আপনি প্রথমত 1 থেকে 2 চামচ পরিমাণ মিক্স করে খেতে পারেন। যদি আপনার এরপরেও কষা পায়খানার সমস্যা দূর না হয় সেক্ষেত্রে আপনি 3-4 চামচ যোগ করে খেতে পারেন। এটা 15 মিনিট ভিজিয়ে রেখে গুলে সাথে সাথে খেয়ে ফেলতে পারবেন। এরপরে আপনি সন্ধ্যার দিকে খাবারটা খেতে পারেন। সন্ধ্যার দিকে আপনি যদি সকালবেলাতেই 4টা ডিম খেয়ে ফেলেন সেক্ষেত্রে সন্ধ্যার দিকে আপনি মাছ, মাংস এগুলো খেতে পারেন। মাংস কিন্তু আপনাকে ভাতের সাথে খাওয়া যাবে না, আপনাকে শাক সবজি সালাদের সাথে খেতে হবে। শাকের সাথে খেলে, মাংস খেলে যে রেসপন্সটা হবে ভাতের সাথে খেলে কিন্তু একই পরিমাণ রেসপন্স হবে না। এই জন্য অবশ্যই আপনাকে মনে রাখতে হবে কোন খাবারের সাথে কি মিক্স করে খাচ্ছেন বা কোন কম্বিনেশনে খাচ্ছেন। তাহলে হচ্ছে আপনি এই নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন। প্রথম 7 দিন যদি আপনার মেনটেন করতে কষ্ট হয় তাহলে অবশ্যই আপনি ফ্যাট জাতীয় ভালো চর্বি যেটা সেটা বাড়িয়ে খাবেন। আপনাকে প্রথম দিকেই ক্যালোরি রেস্ট্রিকশন করা যাবে না, কারণ হচ্ছে বডি আপনার একটা ক্যালোরিতে অভ্যস্ত। এখন হঠাৎ করে ক্যালোরি কমিয়ে দিলে সেখানে অন্যরকম রেসপন্স তৈরি হবে এবং বডি ভাববে বাইরে দুর্ভিক্ষ চলছে, তখন সে বডিতে অতিরিক্ত শক্তি তৈরি বন্ধ করে দিবে। পেরিফেরাল যে শক্তি উৎপাদন সেটা বন্ধ করে দিবে, ফলে হাত পা কাঁপা, দুর্বলতা এবং হচ্ছে শক্তিহীনতা এগুলার সমস্যায় পড়বেন। এই জন্য অবশ্যই আপনি আমরা সাধারণত যেসব খাবারগুলা সাজেস্ট করে থাকি সেই খাবারগুলো আপনি পেট ভরেই খাবেন। যখন আপনার ফ্যাট মেটাবলিজম চলে আসবেন বা ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে যাবে তখন চাইলে আপনি ফাস্টিং শুরু করতে পারেন। এবং ফাস্টিংটা কিরকম? ফাস্টিংটা হচ্ছে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন রাতের খাবারটা একটু আর্লি খেয়ে ফেলবেন আর সকালের খাবারটা যতটুকু দেরি করে খেতে পারেন। প্রথম দিকে আপনি সন্ধ্যা 7টার দিকে খেয়ে ফেললেন আর সকালের নাস্তাটা 11টার দিকে করতে পারেন। পানিটা আপনি সকাল 11টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে খেয়ে ফেলবেন। 2 থেকে 2.5 লিটারের মতো পানি খেতে চেষ্টা করবেন। আর পরবর্তীতে যখন আপনার ক্ষুধাটা কমে আসবে, আরো ভালোভাবে ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে যাবে, অর্থাৎ যখন ব্রেন আপনার চর্বিগুলোকে চিনতে পারবে, বডির যে এক্সট্রা চর্বি আছে এগুলোকে চিনতে পারবে, ইনসুলিন লেভেলটা যখন বডি থেকে কমে আসবে তখন কিন্তু আপনি ফাস্টিং এর পরিমাণটা বাড়াতে পারেন। সেই ক্ষেত্রে 16 ঘন্টা ফাস্টিং, 20 ঘন্টা ফাস্টিং, এমনকি 23 ঘন্টা ফাস্টিংও করা যায়। আমরা আপাতত 23 ঘন্টা ফাস্টিং পর্যন্তই সীমাবদ্ধ থাকছি, আমরা এর বেশি ফাস্টিং দিচ্ছি না। 23 ঘন্টা ফাস্টিং মানে হচ্ছে 1 ঘন্টায় আপনি খাবার দাবার খাবেন এবং 23 ঘন্টা না খেয়ে থাকবেন। অবশ্যই অবশ্যই আপনাকে ডাবের পানি খেতে হবে। অবশ্যই আপনি একটা ডাবের পানি খাবেন, তাহলে যে শরীরের দুর্বলতা সেটা কেটে যাবে এবং মাথা ঘোরা, বমি বমি ভাব এই সমস্যাগুলো হবে না। তবে যেহেতু আপনি এক মেটাবলিজম থেকে বডিকে সুইচ করে অন্য মেটাবলিজমে নিয়ে যাচ্ছেন, এক্ষেত্রে স্বাভাবিক একটু খারাপ লাগতে পারে, কিন্তু এটা 7 দিন পরেই ঠিক লেভেলে চলে আসবে। আপনি একদম সুস্থ ফিল করবেন এবং বডি হালকা হতে শুরু করবে। শুধুমাত্র ধৈর্য ধরে আপনাকে মানতে হবে। আর একটা কথা, ডিমকে ভালোবাসুন, ডিমকে ভয় পেয়ে নয়, ডিমকে ভালোবেসেই আপনি ওজনকে কমান। আপনারা অনেকে জানতে চান যে দুধ খাওয়া যাবে কিনা বা ফল খাওয়া যাবে কিনা।
দুধের মধ্যে যেহেতু শর্করার পরিমাণটা থাকে এবং খারাপ একটা প্রোটিন থাকে ক্যাসিন, এজন্য হচ্ছে প্রাথমিকভাবে আমরা দুধ বা টক দইটাকে নিষেধ করি। ওজন আপনার কাঙ্ক্ষিত লেভেলে আসার পর আপনি টক দই খেতে পারবেন, কিন্তু একান্তই যদি আপনি ফ্যাট অ্যাডাপ্টেশনের শুরুতে আপনি কার্বোহাইড্রেট ছাড়তে না পারেন, ভাত যদি খেয়ে ফেলতে ইচ্ছা হয়, সেক্ষেত্রে বলবো যে আপনি ভাত বা রুটি খাবেন না, সেক্ষেত্রে আপনি অল্প পরিমাণে ফল খেতে পারেন। কিন্তু যখন আপনার বডিটা অভ্যস্ত হয়ে যাবে তখন আপনাকে ফলটাও বাদ দিতে হবে। সো প্রিয় দর্শক, এইভাবে কমিয়ে ফেলুন, অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলুন। 1 থেকে 3 মাসের মধ্যেই ইনশাল্লাহ যদি আপনি ঠিকভাবে মানতে পারেন তাহলে 10 থেকে 30 কেজি পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। তো ভালো থাকবেন। পরবর্তী ভিডিও কিসের উপরে দেখতে চান কমেন্টস করে জানাবেন, আমি সেটার উপরেই ভিডিও বানাবো। আসসালামু আলাইকুম।